একটা সেন্টেন্সে হোয়াইল তিনভাবে ইফেক্ট ফেলাতে পারে, সেই তিনভাবে আমরা দেখব। হোয়াইল যদি কোনো সেন্টেন্সের মাঝে থাকে এবং হোয়াইলের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে হোয়াইলের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। শর্ত হোয়াইলের আগে অবশ্যই প্রেজেন্ট টেন্স থাকতে হবে। নাম্বার 2, হোয়াইলের পরে যদি ভার্ব থাকে তাহলে ভার্বের আইএনজি করে দিলেই হয়ে যাবে। হোয়াইলের পরে ভার্ব থাকলে ভার্বের আইএনজি করব, তাহলেই কমপ্লিট। আবার হোয়াইলের পরে যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। হোয়াইলের পরে যখনই দেখবো সাবজেক্ট, সেই ক্ষেত্রে আমরা কি করব, পাস্ট কন্টিনিউয়াস টেন্স করলেই হয়ে যাবে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ডোন্ট মেক নয়েজ হোয়াইল ফাদার স্লিপ, তাহলে হোয়াইল ছিল, হোয়াইলের আগে কি ছিল, প্রেজেন্ট টেন্স ছিল, এই জন্য ফাদার স্লিপ প্রেজেন্ট ইনফিনিটিভ করতে পারি, ফাদার স্লিপিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও করতে পারি। হোয়াইলের পরে ভার্ব ছিল শুধু, এই জন্য ভার্বের আইএনজি করছি। হোয়াইল রিডিং শাকিল কল্ড মি, হোয়াইল আই রিড শাকিল কেম, হোয়াইল ছিল, হোয়াইলের পরে সাবজেক্ট ছিল, আবার ভার্ব ছিল, এই জন্য হোয়াইলের পরে সাবজেক্ট ছিল, এই জন্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স, হোয়াইল আই ওয়াজ রিডিং শাকিল কেম।